আল্লাহর নবী মানা করেছেন পশ্চিম দিকে মুখ করে পেশাব করা চলবে না, পায়খানা করা চলবে না। পূর্ব দিকে মুখ করে পেশাব করা চলবে না, পায়খানা করা চলবে না। এবং পশ্চিম দিকে মুখ করে আপনাকে ছোপ ফেলাও চলবে না। কিন্তু কত ভাই আছে মধু চাবাইছে, কচর কচর করে চলছে, পশ্চিম পূর্ব ঘোড়ার ডিম জানছে, এইখানে মনে হলো ওখানে ছোপ ফেলে চলে গেল। জি না, পশ্চিম দিকে মুখ করে আপনাকে ছোপটা ফেলতে হবে না, এটা হলো আদব। ওটা থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে, ওটাও ফেলতে হবে না। আর কি করতে হবে? সুবহানাল্লাহ, ছেলেটাকে মসজিদে নিয়ে যেতে হবে। বড় যখন হবে ছেলেটাকে মসজিদে, কত বড়? 6 বছর হয়ে গেল, 7 বছর হয়ে গেল, 8 বছর হয়ে গেল, মসজিদে নিয়ে চলেন। আব্দুল্লাহ রে চল ব্যাটারে মসজিদে, এই আব্দুর রহমান মসজিদে চল, এই খালিলুর রহমান মসজিদে চল। ওরে সুবহানাল্লাহ, ছেলেটাকে মসজিদ ঘরে নিয়ে যাবেন। মায়েরাকে বলবো বেটিরাকে সুখে সুখে করে নামাজ পড়াবেন। বেটির বয়স 5 বছর বা 6 বছর হয়েছে, আমিনাকে চল রে বেটি নামাজ পড়িতে চল, হালিমাকে চল বেটি উজু করতে চল, এই জায়েদা বেটি চল উজু করতে চল। মায়েরা খালারাকে বলবো মাকে বলবে এই বেটিরাকে আপনি নামাজ পড়িতে কিন্তু নিয়ে যাবেন, উজু করা শেখাবেন, উজুর আগেকার দোয়া শেখাবেন, উজুর পরেকার দোয়া শেখাবেন, তাশাহুদের দোয়া শেখাবেন, সালামের আগে দোয়া শেখাবেন, সালামের পরে দোয়া শেখাবেন, নামাজের তর তারিকা শেখাবেন। আল্লাহর নবী এরকম করে নামাজ পড়েছে, আল্লাহ রাসূল অন্য করে নামাজ পড়ে দেখাচ্ছেন, এরকম ভাবে শেখাবেন। তারপরে নবী বলেছেন যেদিন তোমার ছেলেটার বয়সটা 10 বছর হয়ে যাবে, যেদিন ছেলের বয়স 10 বছর হয়ে যাবে, ওই ছেলেটাকে তুমি মসজিদ আর নিয়ে যেতে পারো না। ওই ছেলেটা যদি নামাজ পড়িতে না যায়, আল্লাহ রাসূল বলেছেন তাকে তুমি মারো। মারো রে, কি দিয়া মারো? যেমন করে পারবে মারো, লাঠি দিয়া মারো, কিল দিয়া মারো, তুমি যেরকম পারবে মারো। আর মায়ের কইরে তুমি ছেলেটাকে মসজিদের ভিতরে নিয়ে যাও। নারে তাকবীর! মারো আর মায়ের টেনে ছেলেটাকে মসজিদের ভিতরে নিয়ে চলো। কিন্তু কখন মারবো যে ভাই আমি নামাজ হইব? তাইলে তো বাপ যদি নামাজি না হয় তো ছেলে কেমন করে হইবে? বাপ নিজে নামাজ না পড়ে তো ছেলেটাকে কেমন করে নামাজি বানাইতে পারবে? আমরা ছেলেটাকে একটা ট্রেনিং দিই, কি জানেন? বিড়ি খাচ্ছি, বিড়ি খাওয়ার খুব মন হয়ে গেছে। বেটারে আব্দুল্লাহ, কি জি বাপ? আরে ওই ঝাঁকুনের উপর একটা বিড়ি খাওয়া আছে, ধরিয়ে নিয়ে তো যেত। ছেলেটা বিড়ি ধরাইতে গেল, ধরে না, কত কষ্ট করে ধরেছে। বাপু ধরে না যে হে তোর শালার খাপা কত শেখাবো তোকে, দে না একটা টান, ডাকছে দিয়ে ধরতে ধরে না। কত বেলাজ্জা বাপ বেটার কাছে বিড়ি আর তামুক খেয়েছি চাহে। কত বেটা এমন আছে যে বাপের কাছ থেকে চাইছে, আর চাচা ভাতে তাম হয়ে গেছে, চাচা ভাতে যে তাম হয়ে গেছে। কহেন যে বাপ নিজের বেটাকে বলবে খাইনি বানিয়ে দে, যে বাপ নিজের বেটাকে বলবে একটা মোবাইলটা লাগা না বে, লাগা ভালো গলা দেখে একটা হিটার গলা লাগা, ওই ছেলেটা নেককার হবে ভাই। যে বাপ বেটাকে বলবে খাইনি বানিয়ে দে, তামুক বানিয়ে দে, ওই ছেলেটা নেককার হবে? জীবনে হবে না ভাই, জীবনে হবে না। এই জন্য নেককার দিনদার করতে গেলে প্রথমে নিজে ভালো হইতে হবে, প্রথমে নিজে নেককার হইতে হবে। আর প্রথমে নেককার হওয়ার আগে আগে আপনাকে স্ত্রীটা ভালো নিয়ে আসতে হবে, দিনদার নেককার স্ত্রী নিয়ে আসতে হবে। দিনদার নেককার স্ত্রী যদি আপনার না আসে, তাহলে কিন্তু আপনার বাড়িটা জান্নাত হতে পারে না। আল্লাহ রাসূল বলেছেন সুবহানাল্লাহ, নেককার দিনদার যদি স্ত্রী বাড়িতে আসে, ওই নেককার দিনদার স্ত্রীর গুণ কি? আল্লাহর নবী বলেছেন মহিলারে যদি বেঁচে থাকা কালে 4খানা কাম তোমরা করতে পারো রে মা। 1 নম্বর কাম নবী বলেছেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যদি কোন মহিলারা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে। 2 নম্বরে নবী বলেছেন ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে আসছে 2 মাস পর 1.5 মাস পর রমজান মাসে যদি রোজা রাখতে পারে। 3 নম্বরে বলেছেন ওয়া হাসানাত ফারজাহা, যদি মহিলারা পর্দাশীলা হয়ে থাকে, লজ্জাস্থানে হেফাজত করে। 4 নম্বরে নবী বলেছেন ওয়া তাআত বালাহা, যদি কোন মহিলা নিজের স্বামীর খেদমত করতে পারে। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে নবী বলেছেন রোজা, 3 নম্বরে পর্দাশীলা, 4 নম্বরে নবী বলেছেন শাওয়ারের খেদমত। নবী বলেছেন যে মহিলারা 4খানা কাম করে দুনিয়া থেকে যেতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদের জন্য জান্নাতের 8খানা দরজা খুলে দিবেন আর ডাকবেন বান্দিরে যে দরজা দিয়ে ইচ্ছা তোমরা জান্নাতের ভিতরে তোমরা চলে যাও, চলে যাও জান্নাতের ভিতরে।
কিন্তু জান্নাতে কেমন করে যাবে? কত মা আছে নামাজ পড়ে না, এরকম আছে কি নাই? কত মা আছে নামাজ পড়ে না রে, নামাজ পড়ে না। কত বহিন আছে রোজা